জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগান দিয়া কিন্তু 2024 সালে একদল পালাইয়া মামুর বাড়িতে গেছে। আবার এই মুহূর্তে আরেক দল ঠিকাদারে লইছে। তারাও বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, স্বৈরাচার গেছে দিল্লি, জামাত যাবে পিন্ডি। তবে বিএনপির এই অনুসারীদেরকে মনে রাখতে হবে, কোনো নির্যাতনের ভয়ে জামাতের কোনো নেতা এ দেশ ছাইরা চইলা যায় নাই। আপনাদের এও মনে রাখা দরকার, তত্ত্বাবধায়ক সরকার আমলে 2007 সালে সেনাবাহিনীর হাতে যখন বেদম পিটুনি খায়, শেষ মুহূর্তে আপনাদের বরপুত্র তারেক রহমান মুসলেখা দিয়ে বলছিল আমি আর জীবনে রাজনীতি করব না। এই মুসলেখা দিয়া কিন্তু দেশ ছাইরা লন্ডন গেছিল। এই যে গেছিল এখনো পর্যন্ত আপনারা আনতে পারেন নাই। 2024 গেল, 1 বছর হয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশের। এই পরবর্তী বাংলাদেশে, মুক্ত বাংলাদেশে এখনও আপনারা আপনাদের তথাকথিত গণতন্ত্রের প্রতীক তারেক রহমানকে কিন্তু ফিরিয়ে আনতে পারেন নাই। যখন আওয়ামী লীগের এবং ভারতের শেষ চাল ছিল, জামাতকে যদি এদেশ থেকে নিশ্চিহ্ন করা যায় তাহলে এদেশ আমাদের করাতে আসবে। আমরা যতদিন পর্যন্ত ইচ্ছে ততদিন এদেশের রাজনীতিতে আমরা টিকে থাকতে পারবো। তারপরেই পরিকল্পনা হয় জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার। সেই সময়ে শেখ হাসিনা জামাত নেতাদেরকে হজে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তখন তৎকালীন আমিরে জামাত মতিউর রহমান নিজামী তিনি থেকে অন্যদেরকে হজে পাঠালেন। তিনি মনে করলেন যাই হোক আমি এদেশেই থেকে যাব, আমি আমার জাতির সাথে গাদ্দারি করব না, জানি আমার মৃত্যুদণ্ড হবে, আমার ফাঁসি হবে, অন্যায়ভাবে আমাদেরকে ফাঁসি দেবে, তারপর আমি এ দেশ ছাইরা কোথাও যাব না। অন্যান্যরা গেলেন, কিন্তু হজ শেষে আবার দেশে ফিরে আসলেন। আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টু তারাই প্রত্যেকেই ফিরে আসলেন। মীর কাসেম আলী মিন্টু বাংলাদেশের অন্যতম একজন বড় ব্যবসায়ী ছিলেন। ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, যমুনা সেতুর ঋণদাতা, এরকম অনেক প্রতিষ্ঠান ছিল তার। তিনিও জানতেন তিনি দেশে ফিরে আসলে নিশ্চিত তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারপরও তিনি বাতিলের কাছে মাথা নত করেনি, তিনি জাতির সাথে গাদ্দারি করেনি। তিনি বলেন আমাদের এই দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়ার নেই, আমরা এই দেশ ছেড়ে যাব না। পরের বিষয়টা তো আপনাদের সবারই জানা। এখন আপনারা যারা নতুন বিএনপি সাজছেন, যারা কথায় কথায় বলেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আরে ভাই জামাত শিবির কখনো কারো ভয়ে এ দেশ ছাড়ে নাই, পিন্ডিও যায় নাই, দিল্লিও যায় নাই। আপনারা কিন্তু লন্ডন গেছেন, আপনাদের যেই আগের আপা ছিল তারা কিন্তু দিল্লি মামুর বাড়ি গেছে, জামাত কোথাও যায় নাই। ফাঁসির মঞ্চ থেকেও জামাত এদেশে রয়েছে, শত নির্যাতন অত্যাচারের স্টিম রুলার সহ্য করেও কিন্তু এদেশে রয়েছে। তো আপনাদের মুখে আর যাই হোক এই কথা মানায় না যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই কথাগুলো আপনাদের মুখে মানায় না। আপনারা তো এখনো পর্যন্ত আপনাদের নেতাকে দেশই আনতে পারলে না। তো ইতিমধ্যেই নাকি শোনা গেছে যে জামাতের সাথে বিএনপির যে দ্বন্দ্ব চলছে, যে উশৃঙ্খল অবস্থা চলছে, এটা কোনোভাবেই মানতে পারছেন না বেগম খালেদা জিয়া। আর এই দূরত্ব গোছানোর জন্য মির্জা ফখরুল সাহেব এবং রুমিন ফারহানাকে দায়িত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। তো জামাত কি আবার এই ঐক্য গড়বে বিএনপির সাথে? আপনারা কি বলেন?